জয়নিতাই। আগামী 25শে জুলাই শনিবার শ্রী শ্রী একাদশী ব্রত আমরা পালন করব। এই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী বা পদ্মা একাদশী। এই একাদশী আমরা শনিবার তো পালন করব, রবিবার 26শে জুলাই আমরা পালন করব সূর্য উদয়ের পর 9টা 32 মিনিটের মধ্যে। তাই এই একাদশীর দিন থেকে চাতুর্মাস ব্রত বা চাতুর্মাস যারা করেন সে ব্রত তারা আরম্ভ করবেন। আর একাদশী ব্রত আমরা পালন করব, আর পরের দিন রবিবার 9টা 32-এর মধ্যে আমরা অবশ্যই পালন করব। আসুন আজকে আমরা আষাঢ় শুক্লা একাদশীর ব্রত কথা শ্রবণ করি। শ্রী ভবিষ্যৎ পুরাণত্ব বর্ণিত ব্রহ্ম নারদ সংবাদে আষাঢ় মাসের শুক্লা একাদশীর ব্রত মহিমা কীর্তন করিতেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের অবসানে রক্তের প্লাবনে ভেজা মাটিতে সিংহাসনে আরুষ্ট মহারাজ যুধিষ্ঠিরের ভারাক্রান্ত হৃদয়ে শান্তি লাভের আর কোনো প্রায়শ্চিত্তের উপায় না বলিয়া কলিযুগের মানুষকে উদ্দেশ্য করিয়া একমাত্র শ্রী একাদশী ব্রত পালনের উপদেশ করিতেছেন শ্রী ভগবান। আরো অনেক উপায় ছিল, কিন্তু কলিযুগের মানুষের কথা চিন্তা করে তিনি একাদশীর উপদেশটাই প্রদান করলেন। যে কোনো ভাগে ভগবানকে সুখী করতে পারলেই নিজের জীবনে আপনি শান্তি লাভ হয়। এই সহজ পন্থাটি হলো শ্রী একাদশী ব্রত। যেভাবেই সম্ভব হোক না কেন ভগবানকে খুশি করাই হচ্ছে আমাদের কাজ, তাহলে আমরা সুখী হব। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের শ্রী একাদশী ব্রত শ্রবণে আনন্দ লাভ করত আষাঢ় মাসের ব্রতকথা শুনিবার আগ্রহ প্রকাশ করায় শ্রীকৃষ্ণ বলিলেন, মহারাজ, পূর্বে ব্রহ্মা নিজেই নারদকে এই ব্রত বিষয়ে যাহা বলিয়াছিলেন তাহা আপনাকে শ্রবণ করাইতেছি। ব্রহ্মা যা শ্রবণ করিয়েছিলেন নারদ মুনিকে সেটাই আমরা এখন শ্রবণ করব। হে কলিপ্রিয় মণিবর নারদ, আপনি বৈষ্ণব সাধু প্রশ্ন করিয়াছেন। এই সংসারে হরিবাসর ভিন্ন আর পবিত্র কিছুই নাই। যাহারাই পবিত্র পাপহারি সর্ব কামদাতা একাদশী ব্রত না করে তাহারা এই সংসারে নরকগামী বা নরক অভিলাষী, অর্থাৎ নরকে যেতে চায় তারা। আষাঢ় মাসের শুক্লা একাদশী পদ্মা নামে বিখ্যাত। তাহলে যে একাদশী আষাঢ় মাসের, এটা পদ্মা নামে বিখ্যাত। ঋষিকেশের প্রীতির নির্মিত এই উত্তম ব্রত কথা আমরা শ্রবণ করব, এবং এই উত্তম ব্রত সবার করা উচিত। এই ব্রত শ্রবণ করলেও মহাপাপ বিনষ্ট হয়। তো আমরা একাদশী ব্রত তো করব, কিন্তু যারা করতে পারবে না তারা কেবল শ্রবণ করলেও মহাপাপ বিনষ্ট হয়ে যাবে। শ্রবণ মাত্রেন মহাপাপ প্রণশ্যতি। পুরাকালে মামধাতা নামে এক ধার্মিক রাজা ছিলেন। তিনি প্রজাগণকে নিজ ওরসজাত পুত্রের ন্যায় লালন পালন করতেন। তাহার রাজ্যে দুর্ভিক্ষ, মানসিক কষ্ট, শারীরিক ব্যাধি, আতঙ্ক কিছুই ছিল না। সবই ধনধান্য যুক্ত ছিল। রাজার ধনভাণ্ডারে তাই অন্যায়ভাবে উপার্জিত কোনো ধন ছিল না। এইভাবে বহু বৎসর কাটিয়ে গেলে পূর্ব কোনো পাপ কর্মফলের পরিপাক দশা উপস্থিত হওয়ায় 3 বৎসর তাহার রাজ্যে কোনো জল বর্ষণ হলো না, অর্থাৎ কোনো বৃষ্টি হলো না মামদাতার রাজ্যে। প্রজাগণ ক্ষুধাপীড়িত হইয়া পড়িল। সোহা সধা ও বসৎকারিণী দান মন্ত্র বেদ পাঠ দেশ লোপ পাইল। ধীরে ধীরে দেশে সব কিছু লোপ পেতে লাগলো। কেউ দান করছে না, পয়সা টাকা পয়সা নেই, ধন ধান্য নেই, দান করবে কি করে? পূজা পাঠ হচ্ছে না, তাহলে দানের মন্ত্র উচ্চারণ হচ্ছে না, সব লোপ পেতে লাগলো। শত চেষ্টা করিয়াও দেশে ফসল উৎপন্ন করা গেল না। তখন প্রজাগণ মহারাজের নিকট উপস্থিত হইয়া বলিলেন, মহারাজ, হিতকর বাক্য শ্রবণ করুন। আপনারা, অর্থাৎ জল নরগণের আশ্রয়, আবার সেই জল ভগবানের আশ্রয়। এই জন্য ভগবানকে নারায়ণ বলা হয়। ভগবান বিষ্ণু পর্জন্য রূপী সর্বগত, তিনি জল বর্ষণ করেন। তিনি জল হইতে আমাদেরকে অন্ন দেন, অর্থাৎ ভগবান তো জল বর্ষণ করেন, আর জল থেকে কি হয়? অন্ন উৎপন্ন হয়।
অন্ন হইতে প্রজা সৃষ্টি ও রক্ষা হয়। মহারাজ, আপনি সেইরূপ কার্য করুন যাহাতে যোগ ক্ষেম যথা হবে, অর্থাৎ অলব্ধের লাভ ও লব্ধের পরিরক্ষণ হয়। মহারাজ নিজ অপরাধ স্বীকার করিয়া বলিলেন, ইহ জন্মে না হলেও ইহা আমার কোনো পূর্বজন্মের কর্মফলের কারণে এই কষ্ট দুর্ভোগ প্রজাগণ পোহাচ্ছি। কাজেই এই কষ্টটা লাঘব করার জন্য আমি যথাযথ চেষ্টা করব, যে কোনো উপায় আমি অবলম্বন করব। এই বলিয়া মহারাজ বিধাতাকে স্মরণ করিয়া মুনিশ্রেষ্ঠ তাপসগণের উদ্দেশ্যে সৈন্য সমব্যবহারে গহন বনে প্রবেশ করিলেন। ভ্রমণ করিতে করিতে এক সময় ব্রহ্মপুত্র আঙ্গিরস ঋষির দর্শন পাইলেন। ঋষির অঙ্গ প্রভায় দিক সকল যেন আলোকিত এবং দ্বিতীয় ব্রহ্মার ন্যায় তিনি শোভা পাইতেছিলেন। মহারাজ ইষ্ট মনে বাহক হইতে অবতরণ করত গীতাঞ্জলি পুটে ঋষির চরণ কমলে প্রণত হইলেন। রাজা ঋষিকে দেখা মাত্রই বাহন থেকে অর্থাৎ ঘোড়া থেকে নেমে গেলেন, হেঁটে গেলেন, তিনি প্রণাম করলেন। ঋষি আঙ্গিরস মহারাজকে অভিনন্দন করত স্বস্তি বাচক পূর্বক সর্বাঙ্গীন কুশল জিজ্ঞাসা করিলেন। মহারাজ তাহার রাজ্যে অনাবৃষ্টি সহ প্রজাগণের দুঃখের কথা জানাইলেন এবং আরো বলিলেন, আমি ধর্মবিধানে রাজকার্য করি, কেন এরূপ অনাবৃষ্টি দেখা দিল তাহার কারণ আমি বুঝিতে পারিতেছি না। এই সংশয় ছেদন করুন, রাজ্যে যোগক্ষেম বিধানের উপায় নির্দেশ করুন। ঋষি বলিলেন, মহারাজ এটি সত্য যোগ, সমস্ত যোগের উত্তম, অর্থাৎ মামধাতার যে সময়টার কথা আমরা এখন এখানে পাঠ করছি সেটা ছিল সত্য যোগ। তা ঋষি বললেন যে এটা সত্য যোগ, উত্তম যোগ। এই যোগে লোক সকল বেদ পরায়ণ, ধর্ম চতুষ্পদ, ধর্মের 4 চরণ আছে। ব্রাহ্মণগণ এই যোগে তপ পরায়ণ, কিন্তু আপনার রাজ্যে একজন হীনজাতি বৃষল বৈদিক তপস্যা করিতেছে, সেই অকার্য কারণ জন্য এই অনাবৃষ্টি দেখা দিয়েছে। সত্যযুগে কেবল ব্রাহ্মণরাই তপচারণ করতে পারে, বেদ পাঠ করতে পারে, কিন্তু আপনার এই রাজ্যে একজন বৃষল সেই বৈদিক তপস্যা করছে, সুতরাং সেই পাপের ফলে, সেই বিশলের পাপের ফলেই এই কাজটা হচ্ছে, অর্থাৎ অনাবৃষ্টি হচ্ছে। সুতরাং সেই বিশলকে বধ বিষয়ে যত্নবান হন, দেশে শান্তি পাইবে। তো রাজাকে কি উপদেশ দিচ্ছে, আপনি সেই এই যে বিশল যে তপস্যা করছে তাকে মেরে ফেলুন। মহারাজ গীতাঞ্জলি পুটে বলিলেন, হাত জোর করে মহারাজ বলছে মণিবরকে, ঋষিবর মানুষ হিসাবে তপস্যাকারী নিষ্পাপ, সে তো খারাপ কিছু করছে না, সে তো নিষ্পাপ, সে ভজন করছে, তপস্যা করছে। যে কোনো বর্ণের মানুষ যিনি তপস্যার আগ্রহ প্রকাশ করেন তিনি মানসিক যোগ্যতা লাভ করিয়াছেন বলিয়াই ধরিয়া লইতে হবে, অর্থাৎ মানসিকভাবে তিনি যোগ্যতা অর্জন করেছেন তাই তিনি তপস্যা করছেন, কিন্তু তাকে মারা ঠিক হবে না। ভগবত আরাধনায় সকলের সমান অধিকার আছে বুঝিয়াই আমি ওই তাপস বিশলকে বধ করিব না, কারণ আমার মনে হয় ভগবানের আরাধনা করতে সবার অধিকার আছে, তাই আমি ওই বিশলকে মারব না। অন্য কোনো যদি উপায় থাকে তাহলে কৃপা করে আমাকে সেই উপায়ের কথা বলুন, আমি অবশ্যই তার বিধান করব, কিন্তু সেই তপস্যারত সে বিশলকে আমি মারতে পারবো না। ঋষি পর্যাবৎসল মহারাজের সিদ্ধান্তে আনন্দিত হইলেন, খুব খুশি হলেন ঋষি। তিনি বলিলেন, একটি সর্বশ্রেষ্ঠ উপায় আছে, তাহার নাম একাদশী ব্রত। তাহলে একে মারতে হবে না, তপস্যা করুক, তুমি একাদশী ব্রত করো, এটা একটা সহজ উপায় আছে। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত করুন। এই একাদশীর ব্রতের নাম পদ্মাব্রত। এই সময় ভগবান শয়ন করেন বলিয়া ইহাকে শয়ন একাদশী বলে। তাহলে একাদশীর নাম তো পদ্মা, ব্রত পদ্মাব্রত, কিন্তু ভগবান যেহেতু এই সময় শয়ন করেন তাই এর নাম শয়ন একাদশী। এই ব্রত পালন করিলে নিশ্চয় সুবৃষ্টি হইবে, সর্ব উপদ্রব বিনাশ হইবে, ভূমি শস্যশালী হইবে। আপনি প্রজাবৎসল এই ব্রত পালন করুন। মহারাজ মামদাতা পরমানন্দে ঋষি আঙ্গিরসের আশীর্বাদ শিরে নিয়ে যথা বিধানে একাদশী ব্রত উদযাপন করিলেন। ফলে ঋষিকেশের করুণায় মামদাতা রাজ্যে শান্তি স্থাপন হইল।
যথাযথ নিয়ম মেনে মামধাতা একাদশী ব্রত পালন করলেন, আর একাদশী ব্রত পালনের ফলে মামধাতার এই রাজ্যে শান্তি স্থাপন হলো। প্রাচীন কাহিনী শ্রবণ করত মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, স্বয়ং একাদশী সহ চাতুর্মাস্য ব্রত বিষয়ক উপদেশ করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, শ্রবণ করুন। সূর্যদেব কর্কট রাশিতে গমন উন্মুখ হইলে আষাঢ় মাসের শুক্লা একাদশীতে ভগবান মধুসূদনকে শয়ন করাতে হয়, এবং সূর্যদেব তুলারাশিগত হইলে কার্তিক শুক্লা একাদশীতে পুনশ্চ উত্থান করিতে হয়। মলমাস হইলেও বিধি এরূপই হয়, তবে অন্য কোনো একাদশীতে শয়ন বা উত্থান করাইতে নাই। আষাঢ় মাসের শুক্লা একাদশীতে সম্ভব হইলে বিষ্ণুর চতুর্ভুজ রূপ স্থাপন করিয়া পীত বসন পরাইতে হয়। শুভ্র বস্ত্র সজ্জাবৃত সুভীত উপাদান দিয়া শয়ন করাইতে হয়। সাদা কাপড়ের বালিশ, সাদা কাপড়ের বিছানাতে শয়ন করাইতে হয়। তৎপূর্বে বেদ মন্ত্রে দধি, ক্ষীর, ঘৃত, মধু, শর্করা মিশ্রিত গঙ্গা জলে স্নান করত, উৎকৃষ্ট গন্ধ লেপন পূর্বক ধূপ দীপ পুষ্প অর্পণ করিবে, চন্দন মিশ্রিত তুলসী দলে চরণ পূজা করিবে এবং সুমিষ্ট ফলাদি দ্বারা ভোগ নিবেদন করিবে। অবশ্যই শ্রী বিষ্ণুর সঙ্গে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা করিতে হইবে। উপবাস করত যথা বিধানে ভক্তি সহকারে রাত্রি জাগরণ করিবে এবং ভক্তিশাস্ত্র পাঠ এবং হরিনাম সংকীর্তন করিবে। মধ্যরাত্রিতে লক্ষ্মী সহ বিষ্ণুর শয়ন দেবে। প্রসাদং কুরু দেবেশ লক্ষ্য সহ জনার্দন। আষাঢ় মাসের শয়ন একাদশী হইতে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত মোট 4 মাস বিষ্ণু শয়নে থাকিবেন, কিন্তু প্রতি একাদশীতে বিষ্ণুর উদ্দেশ্যে যথাবিধি উপবাস, পূজারতি, পাঠ কীর্তন করিবে। পূজা করবে, আরতি করবে, পাঠ কীর্তন করবে। কিংবা পুরুষ কিংবা স্ত্রী যে কোনো বর্ণের মানুষ এই ব্রত করিবার অধিকার রাখে, এমনকি সূচি বা অসুচিতে কোনো বাধা নাই। এই ব্রত পালনে সাধ্যমতো দান করাও অবশ্য কর্তব্য। তুলসী অশ্বত বিষ্ণু পরিক্রমা সাধনের অঙ্গ বিশেষ। প্রভাতে বিষ্ণু পাদোদক পান করত, প্রাতঃস্নানন্তে ত্রিসন্ধ্যা বেদময়ী গায়ত্রী মন্ত্র জপ করিবে। তবে যাহারা বেদ গায়ত্রী পায় নাই, তাহারা গুরু গায়ত্রী জপ করিবে। এই গায়ত্রী দেবী অক্ষসূত্র, পুস্তক পদ্ম ও কুমণ্ডল ধারিণী। ইনি জ্ঞানদাত্রী, তাই গুরুগৃহে বিদ্যা আরম্ভে গায়ত্রী মন্ত্রে উপবীত ধারণের বিধি। এই ব্রত উদযাপনে শাস্ত্র দান করা সর্বশ্রেষ্ঠ মঙ্গলদায়ক। সম্প্রয়চ্ছামি প্রীতা ভবতু ভারতী। যাহারা বেদমাতা গায়ত্রী মন্ত্রে জপান্নি করিবে, তাহারা সূর্যমণ্ডল মধ্যস্থ দেব ধ্যায়তে জনার্দনং। যাহারা হোম করিতে চায়, তাহারা ওং ভূভুবঃস্বহা এই মন্ত্রে 108 অথবা 118 বার ব্যবহৃত হোম করিবে। ইহাতে দেহজনিত, মন ও বাক্যজনিত পাপ দূরীভূত হইবে। ব্রত উদযাপনে অন্নহোম অর্থাৎ অন্নদান করিতে পারে। ইহার ফলে আরোগ্য, অতুল কান্তি, সুপুত্র, সৌভাগ্য লাভ হয়। সে ব্রহ্মতুল্য হয়। মস্তকে দুর্বাধারণও একটি সাধনাঙ্গ বিশেষ। ব্রত অবসানে সুধরা ঘণ্টা বাদন করত সরস্বতীর কাছে প্রার্থনা করিবে, হে জগন্নাথ, হে ত্রিতারিণী, আপনি সাক্ষাৎ ব্রহ্মার পত্নী, বিষ্ণু রুদ্রাদির বন্দনিয়া। হে বরাননে, গুরুকে অবজ্ঞা করত অধ্যয়ন বিষয়ে যে পাপ করেছি সেই জড়তা হরণ করুন। আপনি ব্রহ্মাণী, লোক পাবনী, ঘণ্টার ধ্বনি দ্বারা তুষ্ট হন। মহারাজ, নিতান্ত দরিদ্র ব্যক্তিও এই ব্রত সম্পন্ন পালনে সক্ষম। যে কোনো শাক সর্বদেবতার প্রিয়। ভক্ত নারদ ঋষিরও প্রীতিজনক। কাজেই দ্বাদশীতে শাকান্ন নিবেদনে সর্বাত্ম সাধিত হয়। দ্বাদশীতে ভগবানকে অবশ্যই শাক নিবেদন করা উচিত। ভোজনান্তে শ্রী লক্ষ্মীনারায়ণকে শ্রীপতয়ে নমঃ
বলিয়া তাম্বুল অর্পণ করিবে। তাম্বুল লক্ষ্মীজনক, মঙ্গলময়, ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক। সুপারিতে ব্রহ্মা, পানপত্রে বিষ্ণু, চূর্ণে মহেশ্বর বাস করেন। সুতরাং তাম্বুল অর্পণে সর্বসিদ্ধি হয়। গুরু কৃপায় যাহারা নারায়ণ মন্ত্র পাইয়াছেন তাহারা ওং নম নারায়ণায় এই মন্ত্র জপে বৈকুণ্ঠ প্রাপ্তি হইবে, অন্য কোনো সাধনের অপেক্ষা রাখে না। এই ছিল আজকের একাদশীর ব্রত কথা। আমরা শ্রবণ করলাম। পবিত্র একাদশীর নাম পদ্মা, আবার এই একাদশীকে শয়ন একাদশীও বলা হয়, কেননা এই একাদশীতে ভগবান শয়ন করেন, চাতুর্মাস্য ব্রত শুরু হয়। তাই আমরা একাদশী ব্রত সবাই করব যথাযথ নিয়মে, এবং রাত্রি জাগরণ করব হরিনাম সংকীর্তনের মাধ্যমে। পরের দিন প্রসাদ পাবো সবাই আনন্দের সঙ্গে। সবাই ভালো থাকুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই বেশি বেশি করে ভজন করুন।